এই জন্য আমি এই টাকাটা পাঠাচ্ছি। দাদা বলছি এখানে 2000 টাকা বেশি আছে, এটা আপনি রেখে দিন। ও আচ্ছা, 2000 টাকা বেশি ছিল নাকি ওটার মধ্যে? হ্যাঁ, কি করে বুঝবো? আসলে আমি তো পড়াশোনা জানি না, টাকা পয়সা গুনতেও পারি না। আমাকে টাকা দিয়ে গেল, দিয়ে বললো যে এখানে নাকি 6000 টাকা আছে। তো তাহলে মনে হয় উনি 2000 টাকা বেশি দিয়ে ফেলেছে আমাকে। ঠিক আছে, আমার কাছে রেখে দিয়ে আমি ওনাকে পরে দিয়ে দেবো। কোনো ব্যাপার না, আপনি আমাকে নাম্বারটা বলুন। হ্যাঁ, 98 কি 98 76 22 15। বুবুল? হ্যাঁ, চলে গেছে টাকা। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আসলে আমার ভাই না 4 দিন ধরে আমাকে বলে যাচ্ছে যে দাদা আমাকে টাকাটা পাঠা, ফিসটা জমা দিতে হবে। হ্যাঁ, আমি ভাবলাম কাকে দিয়ে পাঠাবো, আমার কাছে তো এত বড় বড় ফোন নেই। অনেককে বলেছিলাম কিন্তু কেউ সাহায্য করেনি। আজকে আপনি আমার অনেক বড় উপকার করলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। এই ম্যাডাম, এই খাতাটা আপনি রাখুন। এটা না একদম নতুন খাতা, আসলে আমাকে একজন দিয়েছিল, কিন্তু আমি তো লেখাপড়া জানি না, খাতা দিয়ে আমার কি কাজ। আপনি আমাকে এত বড় সাহায্য করলেন, এটা আপনি উপহার হিসেবে রেখে দিন আমার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম না যে আমার মার্কেটিং স্কিলস খুব ভালো, আর আপনার কাছে ওটা শুধু শুধুই পড়েছিল, তার চেয়ে ভালো এটা আমি সেল করে দিই, এতে করে আপনারও কিছু লাভ হয়ে যাবে। আর এই খাতাটা কম করে 500 টাকায় বিক্রি হয়ে যাবে। আমি একটা কাজ করি, আপনাকে ক্যাশটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। এই নিন দাদা। এই খাতাটা আপনি 500 টাকায় বিক্রি করে দেবেন? আপনাকে বললাম না আমার এই বিষয়ে ভালো নলেজ আছে, আর আমি শুধু খাতাই নয় যে কোনো জিনিসই সেল করে দিতে পারবো। ম্যাডাম, আপনি এত শিক্ষিত, আপনি খুব বুদ্ধিমতীও। দেখবেন আপনি কোনো না কোনো জায়গায় ঠিক চাকরি পেয়ে যাবেন। আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো খুবই ভালো। আর আপনি তো জানেন আজকালকার দিনে ঘুষ ছাড়া চাকরি পাওয়া খুব কঠিন। অনেক